এত গরমের পরে ২ দিন যাবৎ বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিতে যদি ঘর এলোমেলো থাকে আমার কাছে একদমই ভালো লাগে না। তাই তো ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাপিস ফ্যামিলি লাইফ ব্লগে সবাইকে স্বাগতম। আমি সবসময় ভাবতাম বিয়ের পরে আমার সংসারটাকে আমি সুন্দরভাবে নিজের হাতে গুছাবো। আলহামদুলিল্লাহ, একটু একটু করে আমি আমার সংসারের প্রত্যেকটা জিনিস কিনতেছি এবং সুন্দর করে আমি আমার ঘরটাকে সাজাচ্ছি। আমার অনেক ভালো লাগে ঘর যদি পরিপাটি থাকে, দেখতে সুন্দর লাগে। তবে সুন্দরভাবে গুছিয়ে রাখা যায় না, সবসময় তো আসলে পরিপাটি থাকে না। ছোট ছোট বাচ্চা আছে, দুটো এলোমেলো করে ফেলে। সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা সুন্দরভাবে গুছালাম, ঘরটাকেও সুন্দর করে ক্লিন করে নাস্তা করতে আসলাম। এই রুটিগুলো আমার এই মাংস দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। বাচ্চাদের বাবা আজকে নিয়ে আসছে আমাদের জন্য, আমি খুব তৃপ্তি করে খেয়েছি। বাচ্চাদের বাবা সব সময় আমাদের প্রতি এত বেশি খেয়াল রাখে, আমরা যখন যেটা খেতে চাই বা পছন্দ করি সেগুলোই নিয়ে আসে। আর এই যে দুপুরবেলা রান্নার প্রিপারেশন নিচ্ছি, এখানে আমি শিং মাছ নিয়েছি। তবে শিং মাছগুলো তেমন একটা পরিষ্কার করতে পারিনি, আরও সুন্দরভাবে পরিষ্কার করতে হবে। আপাতত লবণ মেখে রেখে দিয়েছি। আমার আম্মা এগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করতে পারে, আমারটা হয় না। তবে অনেক দেরি হয় করতে গেলেও, কি আর করার, এভাবেই করতে হবে। আস্তে আস্তে সব কাজ শিখে নিচ্ছি। মেয়েরাও বড় হচ্ছে, মেয়েদেরকেও তো ভালো মন্দ রান্না করে খাওয়াতে হবে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে মেয়ে বলল বিকালবেলা একটু ঘুরতে যাব, যেহেতু বৃষ্টি হচ্ছে। এখন মনে হচ্ছে রাত হয়ে গেছে, একদমই না, এত অন্ধকার হয়ে গেছে বৃষ্টি হবে। তাই আমরা মেয়ের কথা মতো চলে যাচ্ছি একটু ঘোরাঘুরি করার জন্য। ঘোরাঘুরি বলতে এমন একটা জায়গায় যাব যেখানে মেয়েরা যাতে একটু খেলতে পারে, ওদের ভালো লাগে। খেলাধুলা করাটা তো বাচ্চাদের জন্য খুবই দরকার। তাই আমি চলে আসছি মিরপুর ২ নাম্বার স্টেডিয়ামের সামনে। এখানে মাঠের মতো জায়গাটা একদমই ফাঁকা, তো ভাবলাম এখানে বাচ্চারা খেলতে পারবে। তবে আমার বাচ্চাটা, ছোট বাচ্চা, বারবার পড়ে যাচ্ছিল, হাঁটুর একদম চামড়া উঠে গেছে। এখানটা উঁচু নিচু এভাবে করে। তো কি আর করার, তারপরও বলতেছিলাম আস্তে আস্তে করে খেলো, যেহেতু জায়গাটা ফাঁকা আছে। এবং আমি চাচ্ছিলাম একটা ওয়ারড্রোব কেনার জন্য, তাই দেখতেছিলাম। তবে ব্যালেন্সে হয়নি, তাই দেখিয়ে গেলাম, কেনা আর হয়নি। তো ওরা খেলাধুলা করতেছিল, আমি দেখতেছিলাম যে একটা ভালো ওয়ারড্রোব পাওয়া যায় কি না। আমরা আবার যে কোনো জিনিস কিনলে হাজব্যান্ড ওয়াইফ দুইজনই খুব ভালোভাবে দেখি। তো বাচ্চাদেরকে বললাম চলো একটু কাছাকাছি গিয়ে দেখি, তাই আসলাম একটু কাছাকাছির থেকেই দেখতে। তো অনেক লোক ছিল, আর এত এত সুন্দর জিনিস ছিল, মন চাচ্ছিল সবগুলো কিনে বাসায় নিয়ে যাই। আসলে সেটা তো কোনোভাবেই সম্ভব না। তবে ইচ্ছা আছে কয়েকদিনের মধ্যে একটা ওয়ারড্রোব কিনবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায়। এখন আমরা বাসায় চলে যাচ্ছি, যেহেতু অনেকক্ষণ খেলাধুলো করতেছে আর এত অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছিল পুরা রাত। দেখেন কি একটা অবস্থা। তো ভাবলাম এই ওয়েদারে বাহিরে না থাকাই ভালো, বাসায় চলে যাওয়াটাই খুব ভালো হবে। আজ এ পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করলাম আজকের দিনটা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।